আজ আপনাদের সাথে শেয়ার করে নেব ফুলকপির একটি দারুণ রেসিপি। সম্পূর্ণ এই নিরামিষ রেসিপিটি বানাতে কিন্তু ভীষণই কম সময় লাগে, আর সামান্য ঘরোয়া উপকরণ দিয়েই কিন্তু আপনারা অনুষ্ঠান বাড়ির মতন আলু ফুলকপির তরকারি তৈরি করে নিতে পারবেন। আর সঙ্গে যদি থাকে এই রকম ফুলকো লুচি, তাহলে তো জমে পুরো ক্ষীর। আর দেরি না করে চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। নমস্কার, আমি মিলি, আর আপনারা দেখছেন মিলিস লিটল কিচেন। আমাদের আজকের রেসিপি আলু ফুলকপির দম। আলু ফুলকপির দম বানানোর জন্য প্রথমেই এখানে লাগছে ফুলকপি। একটি বড় সাইজের ফুলকপি দেখুন কেটে রাখা আছে। ফুলগুলো ঠিক এরকম সাইজে আমি কেটে নিয়েছি। এরপর দুটো মিডিয়াম সাইজের আলু ছোট ছোট করে কেটে রাখা আছে। এরপর প্রথমেই কড়াইতে দিয়ে দেবেন 2 চামচ মতন সর্ষের তেল। আর তেলটা গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো এখানে দিয়ে দেবেন। এবার আলুটা ভালোভাবে তেলের সাথে মিশিয়ে নেবেন এবং অতি অবশ্যই স্বাদ মতো নুন এবং সামান্য একটু হলুদ গুঁড়ো কিন্তু অ্যাড করে দেবেন। এরপর ভালোভাবে আলুটা ভেজে নিতে হবে। এখানে আলুটা এইভাবেই ভাজা হতে থাকুক, ততক্ষণ আমরা একটি মশলা তৈরি করে নেব। তার জন্য লাগছে এখানে আদা এবং কাঁচা লঙ্কা, মোটামুটি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা এবং 8 থেকে 10টা আদার স্লাইস নিয়ে নিয়েছি। আর লাগছে 1 চামচ মতন চারমগজ, যা আমি ভালোভাবে ধুয়ে রেখেছি। এরপর আলুগুলো দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। এগুলো অন্য একটি পাত্রে তুলে রাখবেন। এরপর ওই একই তেলে দিয়ে দেবেন ফুলকপিগুলোও কিন্তু ভালোভাবে ভেজে নিতে হবে। শীতকালে ফুলকপির এই রেসিপিটি কিন্তু ভীষণই সুন্দর লাগে খেতে। এই আলু ফুলকপির দম কিন্তু আপনারা লুচি, পরোটা অথবা রুটির সাথেও কিন্তু সার্ভ করতে পারেন। এরপর দেখুন আদা এবং লঙ্কার পেস্টও তৈরি হয়ে গেছে, সঙ্গে আমাদের চারমগজও কিন্তু বেটে রাখা আছে। এবার ফুলকপিটাও দেখুন ভালোভাবে ভাজা হয়ে গেছে। খুব বেশি পোড়াবেন না, ঠিক এরকম হয়ে গেলে কিন্তু আপনারা ফুলকপিগুলো তুলে ফেলবেন। ফুলকপি কিন্তু সমস্ত তেলটাই টেনে নিয়েছে। এরপর কড়াইতে আরও 2 চামচ মতন সর্ষের তেল দিয়ে দেবেন। এরপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবেন গরম মশলা, যার মধ্যে রয়েছে তেজপাতা, শুকনো লঙ্কা, একটা এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য একটু জায়ফল, আর রয়েছে একটি দারচিনি। এবার এই গোটা গরম মশলাগুলো তেলটা গরম হয়ে গেলে কিন্তু দিয়ে দেবেন। এরপর কিছুক্ষণ তেলে এইভাবে চালিয়ে নেবেন। যখন এর ফ্লেভারটা দেখবেন বেরিয়ে আসছে, তখন কিন্তু আগে থেকে তৈরি করে রাখা আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট এখানে দিয়ে দেবেন। এরপর ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে, যাতে আদার কাঁচা ভাবটা কিন্তু চলে যায়। এরপর সামান্য একটু নুন দিয়ে দেবেন হলুদ গুঁড়ো, সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর সামান্য একটু ধনে গুঁড়ো। এরপর ভালোভাবে সমস্ত উপকরণগুলো কিন্তু মিশিয়ে নেবেন। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তেল কিন্তু ওপর থেকে ছেড়ে দিয়েছে। এরপর এই মশলার মধ্যেই দিয়ে দেবেন চারমগজ বাটা আর সামান্য একটু বাটি ধোয়া জল এখানে অ্যাড করে দেবেন। এরপর ভালোভাবে মশলাটা কিন্তু কষিয়ে নিতে হবে। মিলিস লিটল কিচেনে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই চ্যানেলে হওয়া সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওর ডেসক্রিপশানে আমার ফেসবুক পেজের লিঙ্কটিও দেওয়া রইল। আপনাদের কাছে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটিকেও ফলো করার জন্য। দেখুন মশলাটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে। এরপর আপনারা এখানে দিয়ে দেবেন প্রায় 2 চামচ মতো ফ্যাটানো টক দই। টক দই দিলে গ্রেভির বেশ একটা ক্রিমি ভাব আসে এবং খেতেও কিন্তু দারুণ লাগে। আবারও ভালোভাবে সমস্ত উপকরণগুলো মিশিয়ে নেবেন। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে ঝালটাও দিয়ে দিতে পারেন। এরপর মশলাটা কষানো হয়ে গেলে আবারও দইয়ের বাটি ধোয়া জল এখানে একটু দিয়ে দেবেন, আর সামান্য একটু জল এখানে অ্যাড করে দিচ্ছি। এরপর দিয়ে দেবেন স্বাদ অনুযায়ী চিনি, আর দিয়ে দেবেন সামান্য একটু লবণ। এরপর ঝোলটা ফুটতে স্টার্ট করলেই কিন্তু ভেজে রাখা আলুগুলো এবং ফুলকপিগুলো একে একে দিয়ে দেবেন।
এই ফুলকপি আলুর দম কিন্তু খুব বেশি ঝোল হবে না, একদম মাখো মাখো গ্রেভি কিন্তু হবে। এবার ভালোভাবে কিন্তু সমস্ত উপকরণগুলো একটু মিশিয়ে নেবেন এবং ততক্ষণ ফুটিয়ে নেবেন যতক্ষণ গ্রেভিটা একটু ঘন হয়ে যায়। রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসছে। এরপর দিয়ে দেবেন গরম মশলা গুঁড়ো আর দিয়ে দেবেন 1 চামচ মতন ঘি। ব্যাস, এবার ভালোভাবে মিক্স করে নেবেন। আমাদের ফুলকপি আলুর দম কিন্তু পারফেক্টলি রেডি হয়ে গেছে। এবার চলুন গরম গরম লুচি ভেজে নেওয়া যাক। লুচি ভাজার সবথেকে সহজ পদ্ধতি হলো তেলটা ভালোভাবে গরম করে নেবেন এবং যেই এখানে লুচিটা ছাড়বেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবেন। এবার এইভাবে ওপর থেকে তেল দিলে কিন্তু দেখবেন লুচিটা দারুণভাবে ফুলে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর ফুলকো ফুলকো লুচি এখানে তৈরি হয়েছে। এরপর গরম গরম এই নিরামিষ ফুলকপি আলুর দমের সঙ্গে ফুলকো লুচি সার্ভ করে দিন। পুজোর দিন অথবা বাড়িতে কোনো গেস্ট এলেও কিন্তু আপনারা এই রেসিপিটি তৈরি করতে পারেন। আশা করছি এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। তাহলে এই শীতকালটা শুরু করে দিন ফুলকো লুচির সঙ্গে ফুলকপি আলুর দমের সাথে। আবার আপনাদের সাথে আমার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন একটি রান্নার সঙ্গে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সহজ বলে মনে হয়ে থাকে তাহলে অতি অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না।